হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকের দিনটা ছিল 31শে জানুয়ারি, আমাদের অ্যানিভার্সারি। আজকে আমাদের ১ বছর পূর্ণ হলো বিয়ের। তো সকাল সকাল চলে গেছিলাম ছিন্নমস্তা মন্দিরে পুজো দিতে, আমি আর আমার বর। তো বেটুকে আজকে নিয়ে যাইনি, মায়ের কাছে রেখে গেছিলাম। ওকে নিয়ে যাওয়া তো সম্ভব না, ওর তো অন্নপ্রাশন হয়নি। আর আমারও এখন মন্দিরের সামনে গিয়ে পুজো দেওয়াটা বারণ, কারণ যতদিন না অন্নপ্রাশন হয় ছেলের, ততদিন না আমি সামনে যেতে পারবো না। তাই আমার বর চলে গেছে পুজো দিতে, দেখো তোমরা, কারণ পরিবারের সকলের নামে সংকল্প করে পুজো হবে। আমি সামনে এখন যেতে পারবো না অন্নপ্রাশনের আগে। তো এখানে দেখো, আমার না এই জায়গাটা এত ভালো লাগে। বিয়ের আগেও আমরা এখানে এসে অনেক সময় বসে থাকতাম। তো কিছুই না, জাস্ট নিজেদের কিছু কথা শেয়ার করতাম আর দেখতাম। এই নদীটার পাড়ে বসে থাকতে খুব ভালো লাগতো, এখনও খুব ভালো লাগে। তো আমরা সেখানেই চলে গেছিলাম আজকে আমাদের স্পেশাল দিনে। তো আর এখানে আমার অনেক স্মৃতি রয়েছে। আমার দিদার মারা যাওয়ার পরে আমরা খুব আসতাম এখানে। তো সেই জন্য দিদাকেও খুব মিস করছিলাম। আর অ্যানিভার্সারির দিন দিদার সাথেও দেখা হয়ে গেছিলো ওইখানে গিয়ে। এটা আমার মনের মিত আর কি। যাই হোক, তো এখান থেকে পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমরা চা খেয়ে নিচ্ছিলাম। আর চা খাওয়ার পরে চলে গেছিলাম ডিশেরগড় থেকে একটু দূরেই, মানে ছিন্নমস্তা মন্দির থেকে একটু দূরেই পারবেলিয়ায় একটা ফুচকার দোকান আছে। ওখান থেকে, মানে ওখানে ফুচকাটা খুব ভালো লাগে। আমার বর যখন জব করতো পুরুলিয়াতে, তখন ওখান থেকে ফুচকা নিয়ে এসে খাওয়াতো আমাদেরকে। তো এত ভালো ওখানকার ফুচকাটা, মানে দারুণ লাগে টেস্টটা জাস্ট। তো অনেক দিন পর আজকে অ্যানিভার্সারির দিন যখন ওখানে পুজো দিতে গেলাম, তো আমার বর বললো চল ওখানে গিয়ে ফুচকা খেয়ে আসি। তো তারপরে বাড়িতে আসার পর মা দেখো কত কিছু আয়োজন করেছে, কত কিছু খাবার দাবার রান্না করেছিল, সব খেয়েছি, সব আমার বরের ফেভারিট। আর এই আমার বর, ছেলে আর আমার ফটো। আর এইটা আমার বরের দেওয়া আমাকে গিফট। তো আমার ওকে যদিও এখনও কিছু দেওয়া হয়নি, দেবো। কী দেবো সেটা তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করতে পারো। তো আজকের মতো টাটা।